এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি সকিনি 6-in-1 মাল্টিফাংশন ফুড প্রসেসর একটা রিভিউ করব। এটা হচ্ছে আমি আমার রান্নাঘরের জন্য নিয়েছি এবং আমি আমার নিজেকে ঈদের মধ্যে গিফট করেছি। আপনারা যদি আমার মতো দৈনন্দিন রান্নার কাজকে আরো সহজ এবং দ্রুত করতে চান সেক্ষেত্রে সকিনি 6-in-1 মাল্টিফাংশন এই ফুড প্রসেসরটা হতে পারে আপনাদের সেরা পছন্দ এবং এটি আধুনিক প্রযুক্তির একটি শক্তিশালী কিচেন অ্যাপ্লায়েন্স যা একাধিক কাজ করতে সক্ষম। এটাতে উন্নত ব্লেড সিস্টেম আছে যা বিভিন্ন ধরনের ব্লেড সংযুক্ত থাকবে যা বিভিন্ন কাজের জন্য উপযোগী। ডিটাচেবল পার্ট থাকায় সহজেই পরিষ্কার করা যায়। টেকসই ও স্টাইলিশ ডিজাইন, মজবুত বডি ও আকর্ষণীয় ডিজাইন আপনার কিচেনকে আরও আধুনিক করে তুলবে। 800 ওয়াট পাওয়ারের শক্তিশালী মোটর যা দ্রুত এবং নিখুঁত প্রসেসিং নিশ্চিত করে। আচ্ছা বলেন তো আপনি এটা কেন কিনবেন? কারণ এটা সময় বাঁচাবে, হাতের কষ্ট কমাবে, রান্নার কাজে গতি বাড়াবে এবং ছোট বড় সবার জন্য ব্যবহারযোগ্য। এটার প্রধান ফিচারসমূহ হচ্ছে এটা মাংস কিমা করা যাবে, আটা মাখানো যাবে, রসুন ও অন্যান্য মশলা ব্লেন্ড করা যাবে, ডিম বিট করা যাবে, সবজি স্লাইস করা যাবে, ডিমের সাদা ও কুসুম আলাদা করা যাবে। আমার কাছে রান্নাঘরের সবচাইতে বিরক্তিকর পার্ট হচ্ছে রসুনের আলাদা করে খোসা ছাড়ানো। যখন আমি দেখলাম অনেকগুলো রসুন একসাথে খোসা ছাড়িয়ে ফেলেছি আমি এই মেশিনটার সাহায্যে, তখন আমার মনে হচ্ছে খুব দারুণ, তো এটা দিয়ে আরো কি কি এক্সপেরিমেন্ট করা যায়। আমি তখন এটা দিয়ে পেঁয়াজ ছিলেছি এবং পেঁয়াজটা অবশ্যই আপনাদের শুকনো হতে হবে। দেখেন কি সুন্দর করে আমি মরিচ আর রসুন একসাথে ব্লেন্ড করেছি। এই ব্লেন্ডটা আমি ডিপে সংরক্ষণ করি। আমার যখন ইচ্ছা আমি তরকারি রান্না করি, কিংবা হচ্ছে আমি পাস্তাতে দিতে পারি, নুডলস করতে পারি, বা বিভিন্ন ধরনের কিমাতেও আমি ব্যবহার করতে পারি। এবং এই যে এখানে আমি মাংসটাও এখানে সুন্দর করে কিমা করে ফেলেছি। আমি যেহেতু নতুন নতুন কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করতে পছন্দ করি, তো আমি জানি যে সব চপারই আসলে মাংসটা ভালোভাবে কিমা হয় না, বাট এখন নতুন নতুন অনেক চপার বের হচ্ছে। তার মধ্যে সকিনি 6-in-1 এর যে চপারটা আমি বিফ চপ করেছি, এটাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তারপর আমি রোস্টেড বাদাম আর হচ্ছে সাদা তিল একসাথে ব্লেন্ড করেছি বাচ্চাদের খাবারে দেওয়ার জন্য, এবং আমি অনেক কাজে এটা ব্যবহার করেছি। সবকিছু ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনি চাইলে আপনি আপনার একটু খেয়াল করে বুদ্ধি করে আপনি অনেক কাজে এটা ব্যবহার করতে পারবেন। এই যে আমি এখানে খুব সুন্দর করে হচ্ছে গ্রেভির মতো করে আমি পেঁয়াজটাকে কুচি করেছি, এবং এই কুচিটা দিয়ে আমি তরকারি রান্না করতে বেশি পছন্দ করি। এবং এখানে আমি খুব সুন্দর করে শসা স্লাইস করেছি, দিয়ে খুব সুন্দরভাবে সালাদ করা যাবে, রায়তা করা যাবে। আর এইটা হচ্ছে ডিম বিট করার জন্য। যারা সাদা অংশ থেকে কুসুম আলাদা করতে পারেন না, এটা তাদের অনেক কাজে দিবে। এটা দিয়ে হচ্ছে আপনি পিৎজা ডো বা হচ্ছে ডোনাট এবং বিভিন্ন টাইপের আটা ময়দা দিয়ে কাজ করতে পারবেন, পিঠা বানাতে পারবেন, খুবই কাজ।